ওয়েলকাম ফ্রেন্ডস। পূর্বের এপিসোডে আমরা কল্যাণী থেকে মালদা পর্যন্ত পৌঁছেছিলাম। এটা হলো মালদা বাইপাস মোড়। বাঁ দিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে মালদা টাউন, আর ডান দিকে মালদা বাইপাস। আমরা ডান দিকের মালদা বাইপাস রাস্তাটাই ধরবো। এখানে একটু ট্রাফিক সিগন্যাল। ডান দিকে চলে যাচ্ছি মালদা বাইপাস রাস্তা। বাঁদিকে পুরনো ওল্ড NH-34, আমরা যাচ্ছি NH-12 মালদা বাইপাস। নমস্কার বন্ধুরা, আজ 11ই মে 2026 সোমবার। আমাদের কল্যাণী থেকে গ্যাংটক বাইক ট্রিপের আজ আমাদের প্রথম দিন। আজকে আমরা যাচ্ছি কল্যাণী থেকে শিলিগুড়ি। এটা হলো প্রথম দিনের সেকেন্ড পার্ট। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। মালদা বাইপাসের এখানে রাস্তার কাজ হচ্ছে। আমরা এখানে উঠে পড়লাম মহানন্দা নদী ব্রিজের উপর। এই মহানন্দা নদী হলো উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নদী। এই নদী উত্তর ভারত এবং বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তঃসীমান্ত নদী এবং গঙ্গার অন্যতম প্রধান উত্তর তীরের উপনদী। এই নদী ভারতের পশ্চিমবঙ্গ, বিহার এবং বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই মহানন্দা নদী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর প্রান্তে অবস্থিত দার্জিলিংয়ের পাগলাঝোড়া ঝর্ণা থেকে উৎপন্ন হয়েছে। মহানন্দা নদী প্রায় 360 কিলোমিটার প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নদীর সঙ্গে মিলিত হয়েছে। বাদিকে দেখা যাচ্ছে মালদার আম গাছ। এই মালদায় ফজলি আমের জন্য বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণে আম উৎপন্ন হয়। রাস্তার দুপাশে শুধু আম গাছ আর আম গাছ, খুব সুন্দর লাগছে দেখতে। অতিক্রম করছি মালদা রেলওয়ে ব্রিজ। বাদিকে হচ্ছে মালদা কোর্ট রেল স্টেশন, আর ডান দিকে চলে যাচ্ছে বাংলাদেশ। আর কলকাতা NJP মেন লাইন মালদা টাউন রেল স্টেশনটি আছে আর একটু বাঁ পাশে। এটা হলো মালদা নালা ব্রিজ। আমরা মালদা বাইপাসটা অতিক্রম করলাম। সামনে আরেকটা টোল প্লাজা চলে আসলো। এটা হলো মালদার গাজল টোল প্লাজা। এই গাজল থেকে ডান দিকে চলে যাচ্ছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। গাজল টোল প্লাজা অতিক্রম করছি। এই গাজল খুব ইম্পর্টেন্ট জাংশন। এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট। এটা হলো গাজলের কাদুবাড়ি স্কোয়ার। এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে বালুরঘাট কালিয়াগঞ্জ। সামনে রেলের ওভারব্রিজ দেখা যাচ্ছে, গাজল রেলের ওভারব্রিজ। ডান দিকে আছে গাজল রেল স্টেশন। আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে NH-12 উপর দিয়ে। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। খারিকা দিঘি রিভার ব্রিজ পার করছি। ছোট্ট একটা নদী, রাস্তার দুপাশে সবুজ গাছ, খুব সুন্দর লাগছে দেখতে। এখান থেকে কিছুটা সামনেই আছে ময়না। ওই ময়না পার করলেই আমরা মালদা জেলা থেকে উত্তর দিনাজপুর জেলায় প্রবেশ করব। এখানে রাস্তার দুপাশে সুন্দর গাছ, জারুল গাছ ফুল ফুটে রয়েছে, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। সেই জন্য এখানে একটু দাঁড়ালাম রেস্ট নেওয়ার জন্য। জারুল গাছের সুন্দর ফুল এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। অসাধারণ সুন্দর লাগছে। আবার বাইক নিয়ে চলতে শুরু করলাম। চলে আসলাম এখন ছিল্লিমপুর নালা ব্রিজ। এখানে রাস্তার দুপাশে সবুজ গাছ, চাষাবাদি হচ্ছে। পৌঁছে গেলাম উত্তর দিনাজপুর জেলার ইটাহার। এটা ইটাহার চক, কোনো ট্রাফিক জ্যাম, ফ্লাইওভার নেই। সামনে ওটা ইটাহারের গামারি নদী ব্রিজ।
এখন গামারি নদী ব্রিজ পার করছি। ছোট্ট একটা নদী, বেশ ভালোই লাগছে দেখতে। রাস্তার দুপাশে সবুজ গাছ, ইউক্যালিপটাস গাছ, খুব দুর্দান্ত সুন্দর লাগছে দেখতে। বাহ, অসাধারণ জায়গা। সামনে বাদিকে রূপাহার, রায়গঞ্জ। আসলে আমরা প্রবেশ করছি রায়গঞ্জ বাইপাস ফ্লাইওভার। এই ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিকে চলে যাচ্ছে রায়গঞ্জ টাউন। এই জায়গার নাম হচ্ছে রূপাহার। এটা হলো রায়গঞ্জ টাউন এন্ট্রি পয়েন্ট। বাদিকে সুন্দর একটা মন্দির দেখা যাচ্ছে। 2021 সালে যখন আমরা দার্জিলিং গিয়েছিলাম, তখন এই রায়গঞ্জ বাইপাস তৈরি হয়নি, কাজ চলছিল। সেই সময় আমরা রায়গঞ্জের শহরের ভেতর দিয়ে গিয়েছিলাম। একটা সময় নষ্ট হয়েছিল, এখানে ট্রাফিক জ্যাম, রেলগেট ছিল। এখন এই বাইপাস তৈরি হয়ে যাওয়ার পর খুব ভালো হয়েছে। বাদিকে পুকুরে অনেক পদ্ম ফুল ফুটে রয়েছে। বাহ, অনেকটা জায়গা নিয়ে পদ্ম ফুলের চাষ, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। রায়গঞ্জ বাইপাসের উপর দিয়ে যাচ্ছি। এটা কসবা নালা ব্রিজ, রায়গঞ্জ বাইপাসেরই অংশ। বাদিকে চাষাবাদি হচ্ছে, ফাঁকা রাস্তা। ডালখোলা দূরত্ব 50 কিলোমিটার। অভোর ফ্লাইওভার পার করছি। সামনেই আছে রায়গঞ্জের কুলিক নদী। রায়গঞ্জ বাইপাস নতুন তৈরি হয়েছে, ফাঁকা ঝকঝক করছে রাস্তা, অসাধারণ সুন্দর। পৌঁছে গেলাম কুলিক নদী ব্রিজের ওপর। এটা রায়গঞ্জ শহরের প্রধান নদী। এই নদী রায়গঞ্জ টাউনের মাঝখান দিয়ে গেছে। আমরা 2021 সালে যখন দার্জিলিং গেছিলাম, তখন রায়গঞ্জের এখানে এই কুলিক নদীকে পেয়েছিলাম। সামনে দেখা যাচ্ছে রায়গঞ্জের রেলওয়ে ব্রিজ। এখন রেলওয়ে ব্রিজ ফ্লাইওভারে উঠে গেছি। ডান দিকে আছে রায়গঞ্জ রেলওয়ে স্টেশন। বাহ, সুন্দর জায়গা। রায়গঞ্জের রেলওয়ে ব্রিজ পার করছি। রাস্তার পাশে বাদিকে ধান ঝাড়াই কাজ হচ্ছে, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। বাহ, দেওগন ফ্লাইওভার উঠে পড়লাম। এখন রায়গঞ্জ বাইপাস শেষ হলো। এটাও রায়গঞ্জ টাউন এন্ট্রি পয়েন্ট, এখান থেকে রায়গঞ্জ শহরে যাওয়া যায়। দেওগন ফ্লাইওভার। আবার একটা টোল প্লাজা চলে আসলো। এটা হলো পানিশালা টোল প্লাজা। বাইকে টোল ট্যাক্স দিতে হয় না, সেখানে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। সামনে একটা নদী দেখা যাচ্ছে, নাগড়ি নদী। উঠে পড়লাম নাগড়ি নদী ব্রিজের ওপর। বাহ, অসাধারণ সুন্দর জায়গা, খুব ভালো লাগছে বাইক চালাতে, সেই জন্য তো বাইক নিয়ে এদিকে আসা। বোতলবাড়ি। সামনে আসছে বোতলবাড়ি মোড়। এখান থেকে ডান দিকে শিলিগুড়ি যাওয়া যায়। এটা হলো বেঙ্গল টু বেঙ্গল রোড। আমরা 2021 সালে এই বোতলবাড়ি মোড় দিয়ে ডান দিকে চলে গেছিলাম প্রায় 65 কিলোমিটার ধানতলা। এটা বোতলবাড়ি নালা ব্রিজ। প্রবেশ করছি করণদিঘি। এটা করণদিঘির পাণ্ডেপুর ফ্লাইওভার। এই করণদিঘি মোড় থেকে পেছনে 500 মিটার আগে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে প্রবেশ করেছিলাম। করণদিঘির এই মোড়ে আবার আমরা বিহার থেকে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করলাম। পেছনে মাত্র 1/2 কিলোমিটার বিহারের মধ্যে ছিলাম।
এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে করণদিঘি টাউন। করণদিঘির পাণ্ডেপুর ফ্লাইওভার অসাধারণ সুন্দর নতুন রাস্তা। 2021 সালে এখানে রাস্তার কাজ হচ্ছিল, তখন রাস্তা কমপ্লিট হয়নি। করণদিঘির মোড়, ওয়েস্ট বেঙ্গল থেকে বিহার, আবার বিহার থেকে ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ। রানীগঞ্জ ফ্লাইওভারের উপরে উঠে পড়লাম। এটা বর্ধমানের রানীগঞ্জ না, এটা হলো উত্তর দিনাজপুর জেলার রানীগঞ্জ। আমরা এখন যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে NH-12 উপর দিয়ে। সামনে আছে ডালখোলা। এই জাতীয় সড়ক NH-12 এই ডালখোলা থেকে বকখালি পর্যন্ত দীর্ঘ প্রায় 612 কিলোমিটার। দুর্দান্ত রাস্তা, নতুন তৈরি হয়েছে, অসাধারণ। এবার প্রবেশ করছি ডালখোলার রেলওয়ে ব্রিজ। বাদিকে আছে ডালখোলা রেলওয়ে স্টেশন। 2021 সালে এখানে ফ্লাইওভারের কাজ চলছিল, তখন সম্পূর্ণ তৈরি হয়নি। তাই 2021 সালে যখন আমরা শিলিগুড়ি গিয়েছিলাম, তখন বোতলবাড়ি ধানতলা হয়ে শিলিগুড়ি গিয়েছিলাম। ফেরার সময় এখানে রেলগেটে খুব জ্যাম হয়েছিল। আবার এই রাস্তা দিয়ে গেলে প্রায় 13 কিলোমিটার বেশি ঘুরতে হয়। ডালখোলার ফ্লাইওভার পার করলাম, এখন ডালখোলার বাজার এরিয়া পার করছি। সামনে দেখা যাচ্ছে জাতীয় সড়ক NH-27 ফ্লাইওভার। ডান দিকে শিলিগুড়ি 127 কিলোমিটার, আর বাদিকে বিহারের পূর্ণিয়া 42 কিলোমিটার। আমরা ডান দিকে যাব শিলিগুড়ি, সামনে ফ্লাইওভারের নিচ দিয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ অঞ্চল, এটা ডালখোলা জাংশন। এখানেই শেষ হলো ন্যাশনাল হাইওয়ে NH-12। ডালখোলা জাংশন, ডালখোলা ফ্লাইওভার আন্ডারপাস, বাদিকে পূর্ণিয়া, আমরা চলে যাচ্ছি ডান দিকে শিলিগুড়ি। এখানেও কিছুটা অংশ বিহারের মধ্যে পড়েছে। আমরা এই চোচা নালা ব্রিজ পার করে ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে প্রবেশ করছি। ওয়েস্ট বেঙ্গল, বিহার, আবার কিছুক্ষণ পর বিহার থেকে ওয়েস্ট বেঙ্গল। উঠে পড়লাম এখন আমরা NH-27। রাস্তার দুপাশে সবুজ গাছ, খুব ভালোই লাগছে দেখতে। সামনে বাদিকে জিও পেট্রোল পাম্প। আমাদের বাইকে এখন তেল ভরিয়ে নেব, সেই জন্য পেট্রোল পাম্পের দিকে প্রবেশ করছি। পশ্চিমবঙ্গ রাজ্যের সূর্যপুরের এই জিও পেট্রোল পাম্পের পেট্রোলের দাম হলো লিটার প্রতি 106 টাকা 32 পয়সা। আমরা আবারও বাইক নিয়ে চলতে শুরু করলাম। সামনে দেখা যাচ্ছে টোল প্লাজা, এটা হলো সূর্যপুর টোল প্লাজা। আমরা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি, টোল ট্যাক্স দিতে হবে না। আমাদের এখনও দুপুরে খাবার খাওয়া হয়নি, এখন দুপুরে খাবার খেতে হবে। সূর্যপুর টোল প্লাজার ঠিক পাশেই সিদ্ধার্থ হোটেলে প্রবেশ করা হলো। এখানে দুপুরে মাছ ভাত খাওয়া হলো। সিদ্ধার্থ হোটেল। আমরা আবার বাইক নিয়ে চলতে শুরু করলাম। রাস্তার দুপাশে সবুজ গাছ, আবার জারুল গাছও দেখা যাচ্ছে, জারুল ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা এখন যাচ্ছি NH-27 উপর দিয়ে। কিছুক্ষণ আগে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে প্রবেশ করেছি। এখন আছি কিষানগঞ্জ। এটা হলো কিষানগঞ্জের রেলওয়ে ব্রিজ। সামনে বাদিকে আছে কিষানগঞ্জ রেল স্টেশন। কিষানগঞ্জ হলো বিহারের একটি জেলা, আর সামনে আছে কিষানগঞ্জ সদর শহর। কিষানগঞ্জ রেলওয়ে ব্রিজ পার করছি, বাদিকে রেল লাইন দেখা যাচ্ছে। এটা কিষানগঞ্জের নালা ব্রিজ। বাদিকে কিষানগঞ্জ ফ্লাইওভার, এটা জমজমার জায়গা। কিষানগঞ্জ, আই লাভ কিষানগঞ্জ। এখানে জ্যাম, চারিদিকে টোটো,
সামনে দেখা যাচ্ছে রোড ওভারব্রিজ, গাড়ি পারাপার করবার জন্য। সামনে শিলিগুড়ি 100 কিলোমিটার। বাঁদিকে দেখা যাচ্ছে কিষানগঞ্জ রেল স্টেশন, সেই জন্য জায়গাটা জ্যাম জমজমাট। এখন উঠে পড়লাম কিষানগঞ্জের ফ্লাইওভারের ওপর। 2021 সালে এখানে এই ফ্লাইওভারটার কাজ হচ্ছিল, তখন খুব জ্যাম ছিল এখানে। এখন এই ফ্লাইওভারটা তৈরি হওয়ার পর খুব ভালো হয়েছে, জ্যাম আটকানো গেছে। অনেকটাই বড় এই ফ্লাইওভার, প্রায় 3 কিলোমিটার। বাঁদিকে ট্রেনের লাইন, একটা মন্দির দেখা যাচ্ছে। প্রায় 3 কিলোমিটার দীর্ঘ কিষানগঞ্জ ফ্লাইওভার এখন শেষ হলো। বাঁদিকে রেল লাইন, এটা হচ্ছে হাওড়া এনজেপি মেন লাইন। এখান থেকে সামনে শিলিগুড়ির দূরত্ব 97 কিলোমিটার। এখানে রাস্তার দুপাশে সবুজ গাছ, জাউল গাছ দেখা যাচ্ছে, আর ফুল ফুটে রয়েছে, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। আমরা এখন যাচ্ছি ডালখোলা থেকে শিলিগুড়ি NH-27 উপর দিয়ে। এই ন্যাশনাল হাইওয়ে NH-27 গুজরাটের পোরবন্দর থেকে আসামের শিলচর পর্যন্ত। এর দৈর্ঘ্য 3507 কিলোমিটার। এই NH-27 অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যাশনাল হাইওয়ে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্য দিয়ে এই রাস্তা চলে গেছে। খুবই গুরুত্বপূর্ণ। রাস্তার পাশে সুন্দর গাছ, জারুল ফুল, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। আমরা এখন যাচ্ছি গাইসালার উপর দিয়ে উত্তর দিনাজপুর জেলার। এখন পৌঁছে গেলাম ইসলামপুর বাইপাস। বাঁদিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে ইসলামপুর শহরের দিকে, আমরা যাব ডান দিকে, ইসলামপুর বাইপাসটা ধরব। 2021 সালে দার্জিলিং যাওয়ার সময় আমরা এই রাস্তাটা ধরেছিলাম, ইসলামপুর বাইপাস তখন নতুন তৈরি হয়েছিল। দুর্দান্ত চকচকে রোড, ইসলামপুর বাইপাস মোড়, বাঁদিকে চলে যাচ্ছে ইসলামপুর শহর। সুন্দর রাস্তা। এই ইসলামপুর বাইপাসের দৈর্ঘ্য হচ্ছে 10 কিলোমিটার। খুবই সুন্দর রাস্তা। এখন উঠে পড়লাম আলীগঞ্জ ক্যানাল ব্রিজ। দুর্দান্ত সুন্দর রাস্তা, ঝকঝক করছে। চারিদিকে সবুজ গাছপালা, অসাধারণ। ন্যাশনাল হাইওয়ে NH-27 ভারতের দ্বিতীয় দীর্ঘতম জাতীয় মহাসড়ক NH-44 এর পরেই। NH-44 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। সেটা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রায় 4112 কিলোমিটার দীর্ঘ। আমরা এখন প্রবেশ করছি ইলুয়াবাড়ি। রাস্তায় মাঝে মাঝে কয়েকটা গর্ত আছে, সেজন্য দেখে শুনে গাড়ি চালাতে হচ্ছে। পার করছি ইলুয়াবাড়ি ক্যানাল ব্রিজ। অসাধারণ সুন্দর জায়গা এটা। বাঁদিকে দেখা যাচ্ছে ক্যানালের লক গেট। সামনে আছে ইসলামপুর বাইপাস মোড়। খুব সুন্দর জায়গা এটা, সুন্দর দুর্দান্ত রাস্তা, ইসলামপুর বাইপাস। বাঁদিকে চলে যাচ্ছে ইসলামপুর শহর। 10 কিলোমিটার ইসলামপুর বাইপাস এখন শেষ হলো। এটা হলো ইসলামপুর বাইপাসে ইলুয়াবাড়ি মোড়। বাঁদিকে চলে যাচ্ছে ইসলামপুর শহর, আমরা যাব ডান দিকে সোজা। পৌঁছে গেলাম এখন আমরা চোপড়া নালা ব্রিজ পার করছি। উত্তর দিনাজপুর জেলার এই চোপড়া খুবই গুরুত্বপূর্ণ শহর। চোপড়ার ফ্লাইওভার। চোপড়ার এই অঞ্চলের ডান দিকে খুবই কাছাকাছি বাংলাদেশ এবং বাঁদিকে নেপালের বর্ডার। চোপড়া মার্কেট এরিয়া পার করছি এবং জ্যাম জমজমাট।
এখন উঠে পড়লাম চোপড়া ডাহুক নদী ব্রিজের ওপর। এটা চোপড়া টাউনের একটি গুরুত্বপূর্ণ নদী, ডাহুক নদী। বাহ, জায়গাটা খুবই সুন্দর। ডাহুক নদী পার করলাম। বাঁদিকে দেখা যাচ্ছে চা বাগান। এখান থেকে শুরু হয়ে গেল উত্তরবঙ্গের চায়ের বাগান। খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমরা পার হচ্ছি ভাটা নদী। এটা ছোট্ট একটা নদী। রাস্তার দুপাশে সবুজ গাছ, চা বাগান, অসাধারণ সুন্দর জায়গা। খুব ভালোই লাগছে। রাস্তার দুপাশে চায়ের বাগান। এখন একটা রেলওয়ে ব্রিজ পার করছি, জিয়াখড়ি রেলওয়ে ব্রিজ। এখন পৌঁছে গেলাম উত্তর দিনাজপুর জেলার সোনাপুর। এটা সোনাপুরে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। সোনাপুর মার্কেট এরিয়া। সামনে আছে মহানন্দা নদী। মহানন্দা নদী ব্রিজ পার করলেই আমরা উত্তর দিনাজপুর জেলা থেকে দার্জিলিং জেলায় প্রবেশ করব। সামনে দেখা যাচ্ছে মহানন্দা নদী ব্রিজ। অনেকক্ষণ বাইক চালানো হলো, তাই একটু রেস্ট নেওয়ার জন্য এখন আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। চারদিকটা খুবই সুন্দর। এখানে জারুল গাছে ফুল ফুটে রয়েছে, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। দুর্দান্ত ফুল। ও, ফুলের কালার কি! জারুল গাছের ফুল, খুব সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। বাইক নিয়ে আবারও চলতে শুরু করলাম। পৌঁছে গেলাম এখন আমরা বিধাননগর। এটা দার্জিলিংয়ের বিধাননগর। আমরা মহানন্দা নদী ব্রিজ পার করে উত্তর দিনাজপুর জেলা থেকে দার্জিলিং জেলায় প্রবেশ করেছি। মহানন্দা ব্রিজের ওখানে আমার অ্যাকশন ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, সেই জন্য আর মহানন্দা নদীর ভিডিও করা হয়নি। ফেরার সময় আমরা মহানন্দা নদীর ভিডিও করব। বাদিকে চায়ের বাগান, খুব সুন্দর লাগছে দেখতে, টি এস্টেট। এখন রাস্তার দুপাশে শুধু চায়ের বাগান। সামনে একটা টোল প্লাজা দেখা যাচ্ছে। এটা হলো পশ্চিম মাদাতি টোল প্লাজা। বাইকে টোলটা দিতে হয় না, সেজন্য পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। চারদিকে সবুজ গাছ। বাহ, সূর্য সুন্দর লাগছে দেখতে। আমরা পার হচ্ছি মোলানি। সামনে আছে ঘোষপুকুর মোড়। দুর্দান্ত সুন্দর জায়গা। প্রবেশ করলাম ঘোষপুকুর। ডান দিকে চলে যাচ্ছে জলপাইগুড়ি ফুলবাড়ি। আমরা যাবো বাদিকে সোজা বাগডোগরা, 14 কিলোমিটার। এটা খুবই ইম্পর্টেন্ট জাংশন। বাদিকে চায়ের বাগান, শুধু চায়ের বাগান, চায়ের বাগান। খুব সুন্দর জায়গা। ওয়াও, কি দুর্দান্ত লাগছে দেখতে চায়ের বাগান, অসাধারণ সুন্দর। সেই জন্য তো বাইক নিয়ে এদিকে আসা। মনের আনন্দ বেড়ে যাচ্ছে। পরন্ত বিকাল। ঠাকুরগঞ্জা নাড়া ব্রিজ পার হচ্ছি। রাস্তার ডান দিকে বাদিকে শুধু চায়ের বাগান, টি গার্ডেন। মন ভরিয়ে যাচ্ছে। সুন্দর রাস্তা, অসাধারণ অসাধারণ। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার, ডিব্রুগড়, সোজা NH-31। ডান দিকে দেখা যাচ্ছে জয় হনুমান বজরংবলী মন্দির। এই NH-27 পূর্বে নম্বর ছিল 31। সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে। ভালা মানুষই
ক্যানেল ব্রিজ, অসাধারণ সুন্দর। এবার পার হচ্ছি আমডাঙ্গি নালা ব্রিজ। সামনে রাস্তা, দুপাশে চায়ের বাগান, অসাধারণ সুন্দর লাগছে দেখতে, দুর্দান্ত। বাহ, এখানকার বাগানের সৌন্দর্য অপরিসীম। বাদিকে একটা সুন্দর রিসর্ট দেখা যাচ্ছে, ভেতরে অনেকটা জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন বাগান, খুবই সুন্দর। এখন 5:45 কাছাকাছি বাজে। ভাবছি শিলিগুড়ি যাব না, কারণ শিলিগুড়ি রাস্তা এখন খুব জ্যাম হবে। সামনে আসছে কিছুক্ষণ পর বাগডোগরা, আমরা ওখানেই থাকবো। কিছুক্ষণ আগে দাঁড়িয়ে কয়েকটা হোটেলে ফোন করলাম। হোটেল সাই প্যালেস, এখানে বুকিং করা হলো। সামনেই আছে আমাদের হোটেল, সেখানেই যাব। বাহ, বাদিকে গাছে কি সুন্দর ফুল ফুটে রয়েছে, জারুল গাছ। অভিরাম নালা ব্রিজ পার করলাম। আমরা এখন পৌঁছে গেছি বাগডোগরা। শিলিগুড়ির দূরত্ব এখান থেকে 13 কিলোমিটার। ডান দিকে শিলিগুড়ি গ্যাংটক, ডান দিকে ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাচ্ছে শিলিগুড়ি গ্যাংটক। আমরা বাদ দিকে ঢুকে গেলাম। সামনেই আমাদের হোটেল, হোটেল সাই প্যালেস। আমাদের দুজনের ভাড়া পড়লো 800 টাকা। এখনই প্রবেশ করব হোটেলের মধ্যে। এখন রাত 10টার মতো বাজে। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। হোটেলের ব্যালকনি দিয়ে সামনের দৃশ্য বাগডোগরা ফ্লাইওভার, তার পাশেই আছে বাগডোগরা এয়ারপোর্ট। খুব সুন্দর জায়গা, অসাধারণ, খুব ভালো লাগছে। এই এপিসোডটা আজকের মতো এখানে শেষ করলাম। পরের এপিসোডে আবারও দেখা হবে। মূল আকর্ষণ গ্যাংটক। গুড নাইট।